লোগো আজকাল সবারই প্রয়োজন, বিশেষ করে যাদের একটি নতুন ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ বা আপনার নতুন একটি প্রতিষ্ঠান, সেটার ব্র্যান্ডিংয়ের জন্য লোগোর ইম্প্যাক্ট অনেক বেশি। আবার অনেকেই আছেন যারা তাদের নিজেদের নাম বা তার প্রিয় মানুষটার নাম আকর্ষণীয় স্টাইলে ডিজাইন করতে চান, কিন্তু তারা মনে করেন যে এসব করার জন্য একজন প্রফেশনাল ডিজাইনার প্রয়োজন। তো তাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে আপনি আকর্ষণীয় স্টাইলে এইসব ডিজাইন করতে পারবেন। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, আর আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি যে কথাটি আপনাদেরকে বলে রাখবো সেটি হচ্ছে, যদি আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। আমি এই ভিডিওতে দুটি টুলস ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই কাজটি করার জন্য আপনারা শুরুতেই চলে যাবেন প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ সার্চ করবেন, সেটি হচ্ছে যে ক্যানভা। আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করলে উপরে একটি অ্যাপ সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন ক্যানভা ডিজাইন ফটো অ্যান্ড ভিডিও। তো এখানে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন যে অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেন করে দেব। তো গাইস, আমি চলে গেলাম লোগোতে, আমার ক্যানভা অ্যাপসে। তো এখানে আসার পরে জাস্ট আমি যে কাজটি করবো সেটি হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ ইউর কন্টেন্ট অর ক্যানভাস। তো এখানে আমি জাস্ট লিখবো লোগো, LOGO, লোগো লিখে সার্চ করার পর কি আসতেছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক। তো আমি এখান থেকে একটি লোগো ক্রিয়েট করে দেখাবো। আপনারা চাইলে এখানে যে টেমপ্লেটগুলো আছে এটার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 24,609টি টেমপ্লেট আছে। এখান থেকে যে টেমপ্লেটটা আপনাদের পছন্দ হয় সেটি দিয়ে আপনারা কাজ করতে পারেন, কিন্তু আমি একটি ব্ল্যাঙ্ক ট্যাব নিয়েছি, সেখান থেকে আপনাদেরকে কাজটি করিয়ে দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো ডিজাইন করব। তো এজন্য আমি শুরুতে যে কাজটি করব সেটা হচ্ছে যে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচে যে প্লাস আইকন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি জাস্ট নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট এলিমেন্টস, তো আমি জাস্ট এলিমেন্টের উপর ক্লিক করব এখানে। তো এখানে ক্লিক করার পরে আপনারা যে কোনো ক্যাটাগরির আপনার ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক পেজ যেই ক্যাটাগরির, ওই ক্যাটাগরির লিখে সার্চ দিলে আপনাদের ওই ক্যাটাগরির লোগো পেয়ে যাবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিএম এক্সপার্ট। তো আমি চাচ্ছি যে ডিএম লেখাটা দিয়ে লোগোটা বানানো। তো এজন্য আমি সার্চ দিব ডি টেক্সট। তো ডি টেক্সট লিখে সার্চ দেওয়ার পর আমার সামনে কয়েকটি ডি লোগো আসছে। তো আমি সিলেক্ট করলাম ডি। তো এখন হচ্ছে আমি আবার সার্চ দিব এম টেক্সট। সিলেক্ট করে নিলাম এমটি। তো টেক্সট দুটি নেওয়ার পরে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যে ডি এন্ড এম এই লোগো দুটিকে সাইজটাকে পারফেক্ট একটা সাইজ করব। সাইজটি করার পরে যেটি করবো সেটা, এটাকে আমি গ্রুপ করে নেব। জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর সিলেক্ট মাল্টিপল, এখানে ক্লিক করব। গ্রুপ করে নিলাম, এটাকে জাস্ট সমান মাঝখানে বসিয়ে দিলাম আর একটু ছোট করে নিলাম। তো এখন আচ্ছা, আমি চাচ্ছি এখানে একটু বার্ড লোগো নিয়ে আসতে, BIRD লোগো লিখে সার্চ করি। তো এখান থেকে আমার পছন্দ মতো একটি লোগো নিব। তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এটাকে সিলেক্ট করার পরে আমি এটা আমি চাচ্ছি এটাকে এম এর ব্যাকগ্রাউন্ডে নিতে। তো এই জন্য আমি যে কাজটি করবো সেটি হচ্ছে, এখানে আমি টানে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পজিশন। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা
উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা, এখানে ক্লিক করলেই আমার এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এটাকে আমি একটু উপরে নিব, জাস্ট এটাকে আমি ফিক্সড করে দিলাম। তো এখন হচ্ছে যে এটাকে আমি আবার ডাবল করব। তো এটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তো এটাকে ডাবল হয়ে গেল। তো এটা ডাবল হওয়ার পরে এটাকে আমি ঘুরিয়ে দিতে চাচ্ছি। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটু দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে ফ্লিপ, আপনারা ফ্লিপে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ডান বাম করে নিতে পারবেন, উপর নিচে এভাবে করে নিতে পারবেন। তো এটাকে আমি আবার জাস্ট ফিক্সড করে বসিয়ে দিচ্ছি, একইভাবে পজিশনটা ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি। তো গাইস আমি কাজটি একদম শর্টকাটে দেখাচ্ছি, এটি আপনারা মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে করলে আমি আশা করি আপনারা এখান থেকে খুব ভালো একটি লোগো ডিজাইন করতে পারবেন। তো জাস্ট ফিক্সড করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে এটা ডিএম, আমি এক্সপার্ট আইটি লেখাটা নিচে বসিয়ে দিতে। তো জন্য আমি আবার ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আমি এদিকে আসার পরে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সট আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টেক্সট সাজেস্ট করছে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী টেক্সট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি একটা টেক্সট ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। তো লেখাটাকে আমি আমার এডিট করে নিচ্ছি। এক্সপার্ট EXPERT এক্সপার্ট IT, এটার সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে টেক্সট কালারটা আবার চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কালারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আমি চাচ্ছি এই কালারটা রাখতে, তো এটা করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার করে নিতে পারবেন। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 নম্বর অপশনে কালার অপশন আসছে, এখানে ক্লিক করলে আপনারা যে কোনো কালার করে নিতে পারেন। তো আমি চাচ্ছি যেটার ব্যাকগ্রাউন্ড কালার সাদাই রাখবো। তো এখন আমি যে কাজটি করবো, লোগোটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা জাস্ট উপরে যে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন যে আইকনটা, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা পিএনজি দেওয়া আছে। তো এটাকে আমরা জাস্ট জেপিজি সিলেক্ট করার জন্য পিএনজির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে 2 নম্বর অপশনে জেপিজি লেখা আছে। তো আমরা জাস্ট জেপিজিটা সিলেক্ট করে সেভ করব, ডাউনলোড করব এটাকে। তো এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। তো আমার লোগোটি ডাউনলোড হয়ে গেছে। তো এই লোগোটাকে এবার আমাদের দ্বিতীয় স্টেপে কাজ শুরু। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট আমরা একটি ওয়েবসাইট সার্চ করব, রিমুভ বিজি, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট ওখান থেকে কাজটি করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনাদের ফাইল দেখাবে। তো এখান থেকে আমি যে লোগোটি ক্রিয়েট করেছি মাত্র, সেই লোগোটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে ডান। এখানে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আমার। একদম ইজি একটা সাইট, এখান থেকে আপনাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এটাকে আমি ডাউনলোড করে দিব। ডাউনলোড। তো এখানে কাজ শেষ। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করবো, এখন হচ্ছে যে আমি আরেকটি ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে photopea.com, photopea.com। এই অ্যাপসটির লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে
লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারবেন। তো এখানে আসার পরে আমরা যে কাজটি করতে হবে, জাস্ট উপরে ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে ওপেন লেখা, ওপেন নামের একটা অপশন শো। তো আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আমরা জাস্ট ফাইল ক্লিক করব। তো ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের যে কাজটি করতে হবে, তো আমাদের একটি মকআপ ফাইল সিলেক্ট করতে হবে। তো মকআপ ফাইলটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার মকআপ ফাইলটা যেখানে রেখেছি সেখানে ক্লিক করছি। তো এখান থেকে আমি আমার মকআপ ফাইলটা সিলেক্ট করে দিলাম। তো মকআপ ফাইলটা এখানে সিলেক্ট হওয়ার পরে তো আপনার নেক্সট যে অপশনে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখানে লেয়ার অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। তো স্মার্ট অবজেক্ট অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট ওপেন ক্লিক করবেন। 3 নম্বর অপশনে যে ওপেন, এখানে ক্লিক করবেন। তো নেক্সট যে কাজটি করবেন, তারপর আপনারা আবার ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পরে 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড প্লেস, আমি সেখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমি আবার ফাইল অপশনে ক্লিক করে দিব। তো ফাইল অপশনে ক্লিক করার পরে আমি একটু আগে যে লোগোটি বানিয়েছি সেই লোগোটি সিলেক্ট করে দেব। তো গ্যাস লোগোটি সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে জাস্ট আমি একটু সাইজটাকে আমার মন মতো বসিয়ে নিব। তো জাস্ট বসানো হয়ে গেছে। তো আপনারা জাস্ট এটাকে আপনাদের মতো করে বসিয়ে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি আবার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট নিচে এই অপশনটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ডিলিট অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে ওই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমি আবার জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে আমি এখন ফাইল অপশনে ক্লিক করব। তো ফাইল অপশনে ক্লিক করার পরে এখন সেভ স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করে দিব। সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার লোগোটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস এখান থেকে আমি আমার ফাইলটাকে সেভ করব এখন। তো ফাইলটাকে সেভ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, তো আমাকে আবার ফাইল অপশনে ক্লিক করতে হবে। তো আমি আবার ফাইল অপশনে ক্লিক করলাম। ফাইল অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাজ, এই অপশনটা ক্লিক করে দেব। এখান থেকে জেপিজি অপশন সিলেক্ট করে দেব, কোয়ালিটি 100% এবং এটা মেটা ডাটা অপশনটা টিক চিহ্ন দিয়ে আমি সেভ করে দিলাম ফাইলটাকে জাস্ট। তো এখান থেকে ডাউনলোড করে দিলাম। তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এবং আকর্ষণীয় একটি লোগো তৈরি হয়ে গেছে। তো গাইস এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।